উইম্বলডন পার্ক। দাহক পাখি, সুবিস্তৃত জলাশয়, একটি বিশাল দিঘি বলা যেতে পারে উইম্বলডন পার্কের মধ্যে। আমরা সেন্ট্রাল লন্ডন থেকে প্রায় 1 ঘন্টার ট্রেন যাত্রায় আমরা এই উইম্বলডন পার্কে এসেছি। লন্ডনের একটি সাইডে পড়েছে এই জায়গাটি, অপূর্ব সুন্দর। জলাশয় তো আছেই, চারদিকে রয়েছে বনাঞ্চল, অতঃপর খেলার খুব সুন্দর জায়গা। কোথাও গলফ খেলা হচ্ছে, কোথাও ফুটবল খেলা হচ্ছে। যাচ্ছি আমরা মাঠের দিকে। আর এখানে গাছতলায় বসে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। আজকের রৌদ্র বেশ কড়া, পরিপূর্ণ সামার চলছে লন্ডনে, বিশেষ করে ব্রিটেনে। এই গাছতলায় আমরা খাবারের পসরা সাজিয়েছিলাম। বেশ সত্যি অসাধারণ সুন্দর জায়গা, যেখানে উপভোগ করার মতো। এক মিনিট, আমি ওই দিকটা আমি ইয়াটা একটু দেখাই। আমি ও আসছি। কোনটা? ওই যে হাঁস। আমরা ওই মাঠটা একটু দেখি বাবা, মাঠ। হাঁস বসে আছে এখানে। বিশাল একটি হাঁস, রাজহাঁস প্রজাতির। ওই দিকটাও আছে, অনেকগুলি হাঁস বসে আছে। ওই যে পাতি হাঁস। একটু সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি ছেলে মেয়েদেরকে নিয়ে, ইট পাথরের শহর ছেড়ে কিছুটা প্রকৃতির সন্ধানে। মন ছুটে আসে অবরত সবুজের মাঝে, এবং এই যে জলাশয়, যে বাংলাদেশ থেকে এসেছি, চারদিকে পানি থইতেই করে, গাছ পাখি, এগুলো খুব টানে, যার জন্যে এই দিকটা আসি আমরা। এই জায়গাটিতে আজকে নতুন এসেছি আমরা সবাইকে নিয়ে। কবুতর, প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুকে আছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতির কাছাকাছি এসে, ঠিক প্রকৃতি আধুনিক নগরের কিছুটা বাইরে। যদিও গ্রেটার লন্ডনে পড়েছে জায়গাটি, তথাপি আমাদের ইস্ট লন্ডন থেকে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। ট্রেনে এসেছে আজকে, কারণ গাড়ি দিয়ে প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা ছিল। ভাবলাম গাড়িটা না নেই আজকে, তো সবাইকে নিয়ে খাবার দাবার নিয়ে চলে আসলাম ট্রেনে করে। এই যে ডাহুক পাখি, এগুলো সব ডাহুক পাখি। এগুলো দেখছেন হাঁসের মতো, কিন্তু এগুলো ডাহুক পাখি। 1 2 3 4 5। আর এটা হলো পাতি হাঁস। অসংখ্য হাঁস আছে এখানে, বিশেষ করে ওই দিকটা একটু নিরিবিলি, ওই দিকটা একটু বেশি আছে। আর বিশাল একটি রাজহাঁস দেখা যাচ্ছে এখানে। এই দিকটায় হাঁস অনেক বেশি, প্রচুর দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পানির দেশের মানুষকে কি পানি দেখাবো, আর মাঠটার দিকে যাচ্ছি, যেখানে চমৎকার খেলাধুলা হচ্ছে, খুব সুন্দর। এই যে আধুনিকভাবে এই দিঘিটির চারপাশ এত সুন্দরভাবে বাঁধানো,
আপনি ঘুরে বেড়াতে পারবেন। এরা ভয় পায় না, কারণ এদেরকে কেউ উত্ত্যক্ত করে না, এদেরকে কেউ বেশ জ্বালাতন করে না, যার জন্য ওরা আয়ান আসো, আমরা ওই দিকটায় যাই। আয়ান আসো ওই দিকে। গাছতলায় সুবিশাল পার্ক এটি। এরকম মাঠ রয়েছে বিভিন্ন দিকে, ওই দিকটায় একটাই জলাশয় রয়েছে, খেলার জায়গা, ওই দিকটায় বিস্তৃত পার্ক। এই মাঠটি খুব সুন্দর। অসংখ্য মানুষ নগর জীবনের বাইরে এসে কিছুটা প্রকৃতির স্বাদ নেওয়ার জন্য মানুষগুলো চলে এসেছে এদিকে। উইম্বলডন পার্ক এটি। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই দিকটাই দিঘি এবং বনাঞ্চলও রয়েছে চারপাশ ঘিরে, আর এই দিকটা একটু খোলামেলা পার্ক। আর আমাদের বাঁ দিকে ওই দিকটা রয়েছে বেশ গলফ খেলার মাঠ, বাচ্চাদের খেলার জায়গা এবং পানি, অনেক সুন্দর জায়গা ওই দিকটাই। এই যে এই পার্কটি এক এক দিকে এক এক রকমের বৈশিষ্ট্য। উইম্বলডন পার্ক। ওরা এদিকে তাকাও, এদিকে তাকাও আয়ান। না, এবার তুমি আমাকে দাও, আমি কথা বলি। দাও, ধরো, দাও। কাট করবো না, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আমরা এসেছি উইম্বলডন পার্কে। লন্ডনের, গ্রেটার লন্ডনের একটা সাইডে পড়েছে উইম্বলডন। খুব সুন্দর জায়গা, আপনারা যারা সময় পাবেন আশা করছি উইম্বলডন পার্কে চলে আসবেন। এখানে অনেক বড় মাঠ এবং জলাশয় রয়েছে, দিঘি। সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে চলে আসতে পারেন উইকেন্ডে। বসে খাওয়া দাওয়া করলেন, দুপুরে ঘুরলেন, ভালো লাগবে। তো আসুন, আমরা এখন আমরা কোন দিকটায় যাব? আচ্ছা, আমরা একটু বাচ্চারা যেখানে খেলাধুলা করতেছে সেই দিকটায় যাব। তুমি এই দিকটায় আরেকটু তুলে আনো, আরেকটু তুলে আনো। আচ্ছা, তোমরা এগুলো গুছিয়ে ফেলো, গুছিয়ে ফেলো। আমি তো তোমাদেরকে তুলতেছি, হেল্প করলে তো হবে না। বলো কি করতে হবে। এটা সরাই ফেলো। ঠিক আছে, এখানে রাখি। না, এখানে ময়লা নাই। না, ঠিক আছে, ওটাই ফেলো। আয়ান, গোসাইলা গোসাইলা কি?
এনিথিং হ্যাঁ অয়ন হাঁসগুলো এদিকে আসছে, আসো দেখি বাবা। অসংখ্য হাঁস এই দিকটা এসে ফিরছে। এগুলা ঘুঘু পাখি, দেখতে মনে হচ্ছে কবুতরের মতো, কিন্তু ঘুঘু। ওই দিকটায় হাঁসের মেলা বসেছে, ওই দিকটা দেখি। মাঝখানে রয়েছে দুটি বিশাল বিশাল রাজহাঁস। জীবনানন্দ দাশের রাজহংস। রাজহংসের ছানা, ওই যে মাঝখানে দেখা যাচ্ছে এগুলি বড়গুলি রাজহংসের ছানা। খাবার দাবার নিয়ে সারাদিন মানুষজন এখানে পিকনিকের মতো করছে। এক এক দিকে এক এক রকম চিত্র। আমরা বসেছি ওই ব্যারাকটির ভিতরে। আমরা যে দিকটা বাচ্চারা খেলাধুলা করছে ওই পার্কটা এখন চলে যাব আপনাদেরকে নিয়ে। কি আমাদের হয়েছে? কি হয়েছে তোমাদের? চলো দাও, ব্যাগটা আমার কাঁধে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, ওরে বাপ ওরে। দাও। না না ঠিক আছে, আমার হাতেই দাও। ঠিক আছে, অসুবিধা নেই। চলো আমরা ওই কোন দিক দিয়ে যাবো? যাও।
চলো চলো। চলো ওইদিকে চলো, অনেকে চলো। শোনো, তোমার তো গরম লাগতেছে, এটা খুলে ফেলো জ্যাকেটটা। হ্যাঁ বাবা আসো। উইম্বলডন পার্ক। আইন চলে আসো, এদিকে যাই বাবা, এদিকে আসো। ডাহুক পাখি খুব সুন্দর। বাবা আসো, আসো এদিকে আসো, চলো। চলো ওই দিক দিয়ে যাও, ওই দিক, ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। দিঘির পাড় দিয়ে হাঁটছি এবং এই সুবিশাল দিঘির চারপাশে এত সুন্দর করে ব্যবস্থাপনা রেখেছে যে ঘুরে ঘুরে দেখা যায় মাছ। ওই দিকটাই মাছ ধরার জায়গা, একেবারে ওই পাশটাই মাছ ধরা যায়। লোকজন বসে আছে দিঘির পাড়ে, সুন্দর বেঞ্চ পেতে রাখা হয়েছে। আপনি চাইলেই এখানে বসে থাকতে পারেন একদম সন্ধ্যা অবধি। সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। পরিচ্ছন্নতা, নিরাপত্তার একেবারেই কোনো অভাব নেই। সৌন্দর্য তো বটেই। এত অপূর্ব লাগে যখন দিঘির পাড়ে আসি, মনে পড়ে যায় ফেলে আসা শৈশব, কৈশোরের কথা। আমাদের বাজেট পরে এরকম বিশাল একটি দিঘি আছে, যদিও ব্যবস্থাপনার অভাব। চারপাশে আপনি খুব সুন্দরভাবে ঘুরবেন। চারপাশে তো একদিকে ডাক বাংলা, একদিকে গ্রাম, সব চারদিকে এখন গ্রাম হয়ে গেছে। আসলে চাইলেই কিন্তু আমরা সুন্দর জায়গাগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। অনেক জায়গা, বাংলাদেশের অসংখ্য জায়গা আছে যেগুলো আমরা চাইলেই পর্যটনের কেন্দ্রের ভূমিতে রূপান্তরিত করতে পারি, কিন্তু আমাদের নিরাপত্তা বোধের অভাব রয়েছে চারদিকে, আমাদের পরিচ্ছন্ন বোধের অভাব রয়েছে চারদিকে, আমাদের রুচিবোধের অভাব রয়েছে। এই যে বিস্তীর্ণ জায়গায় জুড়ে ঘুরছি, পরিচ্ছন্নতা সত্যি অবাক করে দেওয়ার মতো। যেদিকে যাচ্ছি, যেদিকে যান আপনি, সর্বত্র
মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে, নিরাপত্তা নিয়ে ঘুরছে। বাচ্চারা খেলা করছে। যেদিকে এই যে পরিচ্ছন্ন বিষয়টা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নির্বিঘ্নে ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেটা অন্যরকম। এই যে চারপাশে অসংখ্য ছেলেমেয়েরা খেলা করছে, একটু দূর দূর রয়েছে আপনার স্যানিটেশন ব্যবস্থা, যেটা আমি বাংলাদেশে গেলে প্রচণ্ডভাবে অনুভব করি। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, এখানে ভালো প্রস্রাব পায়খানার জায়গাগুলি নেই, যেটা থাকাটা খুব জরুরি। আমরা এটার অনুভব করতে পারি না, এটার প্রয়োজনীয়তা। একবার বেশ 2-1 বছর 3 বছর আগে সম্ভবত ঢাকায় ধানমন্ডি লেকে ঢুকেছিলাম। সেখানে 5 টাকা 10 টাকা দিয়ে অপরিচ্ছন্ন জায়গাতেই ব্যবস্থা করতে হয়েছিল। এখানে শুধু বাচ্চাদের এলাকা, পরিবার পরিজন নিয়ে বাচ্চারা খেলা করছে। এখানে বাচ্চারা ওখানে একটি মেলার মতো বসে গেছে, যদিও মেলা না, মেলা বলা যাবে না, অন্যরকম বিষয়। বাচ্চারা খেলা করছে এখানে। এই যে উইকেন্ডে সপ্তাহে একদিন, অন্তত একদিন ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়া, ঘুরতে, প্রকৃতির কাছাকাছি আসা একটু অন্যরকম লাগে, ভালো লাগে। এটা রিফ্রেশমেন্ট কাজ করে ভেতরে। এটা এই দিকটায় দেখুন প্রিয় বন্ধুরা, বেশ খেলা হচ্ছে, চমৎকার খেলা হচ্ছে, টেনিস খেলা হচ্ছে ওখানে। অনেকগুলি কোর্ট, 5টা কোর্ট দেখা যাচ্ছে এখানে। ওই পাশে আবার আশেপাশে অসংখ্য, ওই দিকে 5টা, এইদিকে 5টা কোর্ট, যে যার মতো খেলা করছে। আবার ওইদিকে বিশাল ফুটবল খেলার মাঠ। এই যে সৌন্দর্যবোধ, এই যে একটা হৈহুল্লোড়, প্রকৃতির কাছাকাছি এসে ছেলে মেয়েদেরকে নিয়ে, সেটা ভালো লাগবে। লন্ডনে যারা আছেন আপনারা অনায়াসে প্রায় 1 ঘন্টা জার্নি করে উইম্বলডন পার্কে চলে আসতে পারেন উইকেন্ডে, অন্তত এই সামারে আপনাদের ভালো লাগবে। যারা ঢাকা আছেন তাদেরকে আমন্ত্রণ রইল, বাংলাদেশে যারা আছেন আমন্ত্রণ রইল, আপনারাও চলে আসবেন বেড়াতে। বাবা বাবা, এটা দেখো, এটা দেখো। আমি বাচ্চাদের একটু রাখো, একটু রাখো, এটা অনেকে, এটাকে ধরো একটু, কলকাকলি হয়েছে হয়েছে, এটা দাও না, দাও, খোলো, লাগাও। আয়ান দাও, ওখানে যাবো, আসো 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 আসো, একটু ঘুরে এই সাইড আস। এই দিকটায় আরো অনেকগুলি মাঠ রয়েছে যেখানে টেনিস খেলা হচ্ছে। চলো চলো একটু ভিতরে, এই আসা, এইদিকে আমরা একটু ভিতরের দিকে আসা। অনেকে যাও, যাও যাও। No, Alice inside. Alice inside. I don't need the bike. Alice, bike inside. Put a chair on the side, like by that way. আমরা যদি এই দিকটা যাই, সত্যি অসাধারণ মনে হচ্ছে। অসংখ্য জল খেলেতে মেতে উঠেছেন আমাদের লন্ডনের বাচ্চারা, খুব মজা করছেন।
না না, এটা এটা জল খেলি দেখার মতো। আমরা টেনিস খেলা দেখি। এই যে এত সুন্দর ব্যবস্থাপনা, চারদিকেই খেলাধুলা চলছে, জল খেলে চলছে, ওই দিকটাই দিঘি। সেটাই হ্যাঁ, কি বলা? আচ্ছা, এই কথা বন্ধ করো, আমরা এখন বিদায়।